এটাই উত্তর ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগী ও তাদের পরিবারের সদস্যদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা মানুষজন ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে কাটালেও পানীয় জল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সমস্যা কতদিন ধরে যাচ্ছেন এরকম? আচ্ছা, আরও অভিযোগ, হাসপাতালের ছাদে থাকা জিনিসপত্র বা ওয়াটার ট্যাঙ্কগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে করা হচ্ছে না। স্থানীয় সূত্রের দাবি, প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার না করে অস্থায়ীভাবে কাজ চালানো হচ্ছে। অভিযোগ অনুযায়ী কোভিড পর্বে আসা হাসপাতালের বেড, নবজাতকদের জন্ডিস চিকিৎসার জন্য ব্যবহৃত ফটোথেরাপি ইউনিট, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। মানে জল ইউজ করার মতন না এখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি অর্থে কেনা এই গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? যদি এগুলো ব্যবহারযোগ্য অবস্থায় থাকে, তবে কেন রোগীদের সেবায় কাজে লাগানো হচ্ছে না? আর যদি অকেজো হয়ে থাকে, তাহলে তার নথিভুক্ত হিসাব কোথায়? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।